আচ্ছা, সার্টিফিকেট কখন দেয় কি করে সেটা জানি না আপনাদের। But শেখার যদি আগ্রহ হয় তাহলে শিখতে পারেন এখান থেকে। জি, আমার শেখার অনেক আগ্রহ আছে। সার্টিফিকেটের চিন্তা করলে, সার্টিফিকেটের আচ্ছা চিন্তা না, যদি মানে যে সার্টিফিকেটের আমার চিন্তা করেন আমার তাহলে রেজিস্ট্রি, মানে আমার হলো যে মানে ডিটেলস আমার পরিচয় লাগবে কিনা ওই জায়গায়, সেটা জানার জন্য আর কি। আপনার এখানে বৈধতা দেওয়ার জন্য তো আমি অলরেডি একটা করে দিয়েছি, আপনি এখানে এখন ক্লাস করতে পারতেছেন বৈধভাবে। জি জি, সার্টিফিকেট ঠিক কখন আছে। পাবেন কি করবেন সেটা আমি জানি না, বাট ক্লাসগুলো কন্টিনিউ করতে পারতেছেন, আপনাকে কেউ কিছু বলবে জি। না। ওকে, তাহলে আজকে একটা জিনিস দেখি, ফ্লায়ার ডিজাইন খুব বেশি চলে ফ্লায়ারটা। ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড করতেছেন কেউ? জি করতেছি। ওকে, তো ফ্ল্যার কি কারণে ব্যবহার করা হয়? ফ্ল্যাটটা হচ্ছে যে কোনো একটা কোম্পানিকে অ্যাডভার্টাইজ করার জন্য বা প্রমোশন করার জন্য ফ্ল্যাটটাকে ব্যবহার করে। এটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড, একজন মানুষ আর একজন মানুষকে মানে ফিজিক্যালি দেখতে পারে এবং তাদের কোম্পানি সম্পর্কে নলেজ দিতে পারে, যেটা কি কি ধরনের তারা সার্ভিস দেয়, তাদের প্রতিষ্ঠান কোথায়, কি রিলেটেড কোম্পানি, কি কি নিয়ে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু আপনি এটা ফ্লেয়ারের একটা পেজের মাধ্যমে দিয়ে থাকে। এখন সেটা ওয়ান পেজের হতে পারে অথবা ডাবল ফোল্ডেড বা ডবল পেজেরও হতে পারে। তো ফ্লেয়ার সাধারণত এক পেজই বেশি হয়, ডবল পেজের হয় না। যেগুলো ডবল পেজ আমরা ওগুলোকে ব্রোশিওর বলি। হ্যাঁ, তো এটা হচ্ছে সিঙ্গেল পেজই বেশি হয়ে থাকে, তার জন্য এটাকে আমরা ফ্লায়ার বলি। এখন সিঙ্গেল পেজ ডাবল পেজ বুঝলাম, সাপোজ আজকে আমি সিঙ্গেল পেজেরটা করাবো। তো ফার্স্টে ফ্লেয়ারটাকে নিতে হলে আমার একটা রেশিও অথবা একটা সাইজ অথবা একটা মেজারমেন্ট নিয়ে কাজটা করতে হবে। ওকে, আমি একটা মেজারমেন্ট নেই তাহলে। তো দেখেন ফ্লেয়ারে যখন আসলাম, বিভিন্ন পার্সন বিভিন্ন ভাবে সাইজ ক্রিয়েট করেছেন। দেখেন এটা হচ্ছে প্রিন্ট সাইজ 8.5x11, এখানে আছে একটা 8.3x11.7, এইখানে আছে 8.5x11, এটা এটা হচ্ছে 8.5x11। তো দেখেন 8.27, 11.69, এই সাইজগুলো কি দেখেন। এখানে যখন আসলাম, এই যে কাস্টম সাইটের এখানে একটা সাইজ আছে ইউএস পেপার সাইজ, সেটাকে বলা হয় লেটার সাইজ। ইউএস পেপারকে বলা হয় লেটার সাইজ। দেখেন লেটার সাইজের একটা মাপ হচ্ছে 8.5x11। আপনি কাস্টমলিও এটা বসাতে পারেন অথবা এখান থেকেও বসাতে পারেন, যে প্রিসেটস এখান থেকে আপনি দিয়ে দিলে ডিফল্ট হিসেবে এই সাইজটা ক্রিয়েশন করা আছে। যে ইন্টারন্যাশনাল পেপারকে বলা হয় A4 সাইজ। এই যে A4 সাইজে অনেকগুলো সাইজ আছে, A6 সাইজ, A5 সাইজ, এক একটা এক এক ধরনের সাইজ। ওকে, আমাকে যে কোনো দুইটা সাইজ নিয়ে কাজ করতে হবে। আপনি যদি কাস্টমলি ব্যবহার করতে চান তাও ব্যবহার করতে পারবেন, আপনি যদি ম্যানুয়ালি ব্যবহার করতে চান তাও করতে পারবেন। তো 8.27, 11.69, 8.5, 11, তো বিভিন্ন পার্সন ভিন্ন ভাবে আপনাকে মেজারমেন্ট দিয়ে দিয়েছে। তো আমি একটা মেজারমেন্ট নিয়ে কাজ করি, আমি এই ডিজাইনটা একটু করতে চাচ্ছি। এখানে হচ্ছে 8.5x11 হচ্ছে তার সাইজ। ওকে, আমি ফটোশপে আসলাম, 8.5 এখানে লিখলাম সাপোজ। এখানে আপনি ম্যানুয়ালি লিখেও দিতে পারেন 8.5, আর এখানে 11 লিখলেন, ইউনিট রাখবেন ইঞ্চিতে, প্রথমে ইউনিটটা ইঞ্চিতে রেখে দিলাম। এখন যেহেতু কার্ডটা কি প্রিন্ট হবে তাই না, প্রেসে গিয়ে প্রিন্ট হবে, তো প্রিন্ট হলে সেটাকে কি কালার রাখতে হয় বলেন তো? সিএমওয়াই যখন কে প্রিন্ট হবে তখন সিএমওয়াই কে কালার, আর কালার রেজুলেশন 300। কত রাখতে হয়? 300 300 ডিগ্রি। 300। ওকে, 300। এতটুকু বুঝছেন? এতটুকু বুদ্ধি। এখন যদি আমি ওকে ক্রিয়েশন করি, আমার সাইজটা নেওয়া হয়ে গিয়েছে। তো দেখেন আমার সাইজটাকে আমি একটু এখান থেকে দেখি ঠিক আছে কিনা। দেখেন ওই যে 8.5x11, ঠিক আছে সাইজটা আমার এখান থেকে।
একটা রুলার টেনে গাইড টানতে পারি দুই দিক থেকে, কন্ট্রোল আর দ্বারা রুলার টেনে একটা গাইড টানতে পারি চারদিক থেকে। ওকে, নো প্রবলেম, আমি চারদিক থেকে একটা গাইড টেনে নিলাম, চারদিক থেকে একটা গাইড টানলাম। এখন আপনার কাজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্লিড রাখতে হবে। এখন ব্লিডটা কেন রাখি? তো ব্লিডটা রাখি এই কারণে, সামনে আসতেছে ব্লিডটা রাখার কারণ কি দেখেন, প্রত্যেকেই কিন্তু একটা ব্লিড ব্যবহার করতেছে শেষে। এখন ব্লিডটার সাইজ কতটুকু? অনেকে ব্লিডের সাইজ দেয়, অনেকে দেয় না। নাই, দেখি কেউ দিছে ওই যে কিনা। স্যার 220 নিউনোমিটার স্যার ছিল ওই স্যার, উপরে স্যার। না স্যার, আগেরটাতে মনে হতে হবে ব্লিড, স্যার, দেখেছি আমি এখানে একটা ব্লিড নাই 220। এখানে। এই যে দেখেন ব্লিড পাইছে, এই যে 0.25 ইঞ্চি হচ্ছে 25 ব্লিড, 0.25 ইঞ্চি হচ্ছে ব্লিড। ওকে, 0.25 ইঞ্চি আমি ব্লিড ইচ্ছা করলে এখন ব্যবহার করতে পারি। এখন ব্লিডটা ব্যবহার করব কিভাবে? ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখন যদি 0.25 যোগ দেই 8.5 এর সাথে, কত হয়? 8 পয়েন্ট কত? 25 7.5 স্যার। না, 8.5 এর সাথে 0.25, 7.5, 7.5 আর 11.25। 2.5 বুঝছি? 2.5 আমার যে আগের সাইজটা ছিল তার সাথে 0.25 যোগ করে দিয়েছি। আগে ছিল 11, 11-এর সাথে 0.25 যোগ করলাম, 11.25। আর এইটা ছিল 8.5, তার সাথে 25 যোগ করার পরে 8.75। এখন যদি ওকে স্যার। সিলেকশন করি, স্যার, হ্যালো স্যার, তাহলে তো হ্যাঁ পেপার সাইজটা বড় হয়ে গেল না? এটা তো পেপার সাইজের ভিতরে রাখতে হবে। হ্যাঁ, আমার এইটা হচ্ছে প্রিন্ট সাইজ। না, এটা ভিতরে কেন রাখবো? এটা হচ্ছে আমার প্রিন্ট সাইজ, এটা হচ্ছে আমার প্রিন্ট সাইজ। এতটুকু তো আছে, এতটুকুর মধ্যে প্রিন্ট হয়ে যাবে। তো আমি একটা ব্লিড, বিজনেস কার্ড যখন এক্সো। করছিলাম একটা ব্লিড রাখছিলাম জি জি না? জি ব্লিড রাখছিলাম কেন না? বিজনেস কার্ডের জন্য। তো এটার জন্য ব্লিড এই কারণে রাখতে হবে যে আপনার, যে যখন আমরা প্রথমে শিখে আসছি একটা জিনিস, যে ডিজাইনের যদি আর্টবোর্ডের বাইরে কোনো কিছু কাজ করলে সেই কাজটা শো করবে না ফটোশপে। ডিজাইনের বাইরে কোনো কিছু কাজ করলে ফটোশপে শো করবে না। এখন সাপোজ আপনি একটা রেক্টেঙ্গেল শেপ নিলেন, সেটা এতটুকু 1 পিক্সেল বা 2 পিক্সেল একটু গ্যাপ পড়ে গেছে, সাপোজ আপনি কাজ করতেছেন বা একটা টেক্সট লিখলেন, তো দেখেন আপনার ডিজাইন তো এতটুকুর মধ্যে প্রিন্ট হবে বা কেটে যাবে। তো এতটুকু অংশ যদি ফাঁকা রয়ে যায় কোনো কারণে, তো আপনার ডিজাইনটা কি দেখতে খারাপ লাগবে না? বলেন তো। জি আপনার ডিজাইন তো হবে এই সিলেকশনের মধ্যে কেটে যাবে, বাট কোনো কারণে যদি এভাবে মিস্টেক হয়ে যায় তখন কি করবেন? তো এই মিস্টেক যাতে না হয় তার জন্য আমরা চারদিকে একটা ব্লিড রাখি, যে ব্লিডের মধ্যে সে শিপটা থাকলো, আমার কাইটে গেল সমস্যা নাই, ব্লিডের বাইরে জিনিসটা কেটে গেল। বুঝছি? জি সে যদি কেটেও ফেলে, আমার ব্লিড কাটতেছে, আমার তো ডিজাইন তো কাটবে না, কাটবে? ডিজাইন নষ্ট হবে। আর জি না। দেখেন ব্লিডে যখন এই শেপটা থাকতেছে, কারণ ফটোশপে তো বাইরের জিনিস দেখা যায় না, তার জন্য আমরা একটা ব্লিড রাখি, ছোট্ট করে একটা জি ব্লিড জি রাখলাম। জি দেখছেন বাইরের জিনিস আর শো করে না। জি বুঝছি কি জি কারণে ব্লিড রাখলাম। জি ওকে, ওকে, ব্লিড রাখা হয়ে গেল। এখন একটা ডিজাইন করে দেখি। হুম, আর কিছুই করতে হবে না এখানে, এখন একটা ডিজাইন করব। তো এখানে অনেকগুলো ডিজাইন আছে, সিম্পল, কমপ্লেক্স, অনেক ডিজাইন আছে। আমি এটা করি, এটা করব। স্যার, কঠিন একটা। একটু একটু, এটা একটু কমপ্লেক্স আছে ওইগুলোর থেকে। ওকে, তো কাজ করার সময় যতটুকু করবেন একটু পর পর সেভ দিয়ে রাখবেন, তা না হলে কিন্তু আপনার ডিজাইন কোথাও হারিয়ে যেতে পারে বা ক্রাশ হয়ে ফটোশপ অফ হয়ে যেতে পারে। অনেক কষ্ট করে 2-3 ঘন্টা করে কাজ করলেন, কম্পিউটার অফ হয়ে গেল বা কারেন্ট চলে গেল বা আপনার ই হয়ে গেল, কোনো প্রবলেম হয়ে গেল, তখন কিন্তু আর ওই ডিজাইনটা পাবেন না আপনি। ঠিক?
এই যে আমার কাঙ্ক্ষিত ডিজাইন, কন্ট্রোল টি দ্বারা ধরে আমি এই ডিজাইনটাকে বড় করে নিতে পারি। ওকে, আমি এই ডিজাইনটা একটু করি, দেখি কি হয়। কন্ট্রোল আর দ্বারা একটা রুলার টানতে পারি। এই যে ভিউ থেকে রুলার আসে, এই যে রুলার, রুলার টানলাম, এই যে রুলারটাকে এতটুকু একটা টেনে রাখলাম। একটু জুম করে নিতে পারেন যে আপনার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। এখন এটা কেন রাখা হয়েছে, যে আমার ডিজাইনটা যেন আমার এরিয়া বক্সের মধ্যে থাকে, আমি যতটুকু এরিয়ার মধ্যে কাজ করব ততটুকু এরিয়া যেন থাকে। দেখছেন? তো আপনারা একটা জিনিস চেষ্টা করবেন যে এইখানে যতটুকু মাপ আছে ঠিক ততটুকু জিনিস চেষ্টা করবেন এখানেও যেন থাকে। আমার এখানে একটু কম হয়ে গেছে, তো এইখানেও চেষ্টা করবেন যে ঠিক ততটুকু জিনিস যেন এখানেও থাকে। বুঝছি? এই কারণে আমরা এটাকে ব্যবহার করি। এখন কোনো একটা ডিলেট দিতে হলে ক্লিক করে নিয়ে আসে এখানে ছেড়ে দিলেই হবে। এই যে হয়ে গেল। এখন ডিজাইন করার জন্য প্রথমে যেই কাজটা শুরু করবেন সেটা হচ্ছে আপনার শেপগুলো আগে মেক করে নেবেন। শেপগুলো আগে মেক করতে হবে। তো আমার একটা তো পাইছি ব্লিড, তাই না? আমি ব্লিড বরাবর আমি শেপগুলো নিতে পারি ইচ্ছা করলে। আমি কি করতে পারি, ব্লিড সহ একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করলাম। আমি এই ব্লিড এর বাইরে নিয়ে আসলাম তাকে, ব্লিড সহ। তাহলে হবে কি আমার ডিজাইনটা নষ্ট হচ্ছে না। দেখেন আমি সব ব্লিড জুড়ে একটা শেপ ক্রিয়েট করলাম। সাপোজ আমি তাকে একটা কালার দিতে পারি, থাম্বনেলের উপর ডবল ক্লিক করে এই সেম কালারও দিয়ে দিতে পারি। ওকে, দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার কালার। নতুন আর একটা লেয়ার ক্রিয়েট করতে পারি। এইখানে আর একটা আছে শেপ, আমি ইচ্ছা করলে এই শেপটাকে বানিয়ে নিতে পারি। এটা ধরলেন, এটাকে ধরলাম, কন্ট্রোল টি দ্বারা ধরে এতটুকু নিয়ে আসলাম। এখন এই অংশটাকে কিভাবে মিলাবো দেখেন, আমি কিভাবে মিলাইলাম, কন্ট্রোল প্রেস করে এইভাবে মিলানো যায়, অথবা আর একটা প্রসেসে মিলাতে পারেন। কন্ট্রোল টি দ্বারা ধরে, কন্ট্রোল কন্ট্রোল টি দ্বারা ধরে এই যে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে কন্ট্রোল প্রেস করে যদি ড্র্যাগ করেন তাহলে আপনার কর্নারটা সরে আসবে। অথবা আর একটা প্রসেস আছে, আপনি কোনো একটা শেপ নিলেন, এখন কর্নার গুলোকে ঘোরানোর জন্য এই যে ডিরেক্ট সিলেকশন টুল, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুলস, এটার মাধ্যমেও এই যে কর্নার গুলোকে অ্যাঙ্গেল করা যায়। বুঝছি? দুইটা প্রসেস শিখাই দিলাম, যেটা আপনার সুবিধা হয় সেটা ব্যবহার করেন। ওকে, স্যার আমি রাস্তাটা একবার বলবেন? স্যার শুনি নাই। যখন একটা শেপ নিলেন, সাপোজ আপনি এখন চাচ্ছেন আপনার একটা কর্নার বা একটা অ্যাঙ্গেলকে আপনার ছোট বড় করবেন বা প্লাস মাইনাস করবেন, তো তার জন্য এইখানে একটা টুলস আছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে সেই কর্নারটার উপর ক্লিক করে আপনি ইচ্ছা করলে এইভাবে মুভ করতে পারবেন। এই যে দেখছি, এখানে জি ক্লিক স্যার। করেন, এই রাখলেন, এই জিনিসটাই বলছি আর কি। ঠিক আছে হয়ে স্যার। গেল। বুঝছি স্যার। এখন এইখানে একটা শেপ মেক করা আছে, দেখেন। আমি ইচ্ছা করলে এই শেপটাকে একটু এই লেয়ারের নিচে বানাই নিতে পারি। আর এই শেপটা কিভাবে বানাবো, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম সাপোজ,
কন্ট্রোল টি দ্বারা ধরে তাকে এতটুকু রাখলাম, এখানে বসিয়ে দিলাম। সেম জিনিস আমি আর একটা কপি করতে পারি কন্ট্রোল জে দ্বারা, এটাকে একটু নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দ্বারা ধরে এই যে এটাকে, তো এখানে তো ভুল হয়েছে, এটা একেবারে আমি ব্লিড সহ বাড়াই নিব, এই যে ব্লিড সহ বাড়াই নিব, আগেরটাও ভুল হয়েছে। আমি এটাকে একটু নিচের দিকে ড্রাগ করে নিয়ে আসলাম, ব্লিড এর মধ্যে শেপ গুলো রাখবেন, তাহলে হবে কি আপনার ডিজাইন গুলো আর নষ্ট হচ্ছে না। চেষ্টা করবেন ব্লিডের মধ্যে, এই যে চেষ্টা করবেন ব্লিডের মধ্যে যেন শেপ গুলো থাকে। ওকে, হয়ে গেল। এখন দেখেন এইখানে একটা ইমেজ আছে তাই না, এইখানে কোনো ইমেজ নাই, এখানে একটা একটা এই রিলেটেড একটা ছবি আছে এখানে যুক্ত করা, বাট এই যে শেপটা এটা নিচে কি একটা ইমেজ আছে না, এখন ইমেজটা আমি বসাতে পারি ইচ্ছা করলে, গুগলে যাই, পিক্সাবে, কি পিক্সাবের সাইটে আসতে পারি, এখানে লিখতে পারি কর্পোরেট অফিস লিখে সার্চ দেন বা কর্পোরেট ম্যান, এই রিলেটেড ইমেজ পেয়ে যাবেন আপনি। একটা হাতে মোবাইল ফোন আছে এরকম সামথিং কিছু, কর্পোরেট ম্যান লিখে সার্চ দেই দেখি পাই কিনা। এই যে একটা সুন্দর ইমেজ পেয়ে গিয়েছি, আমি ইচ্ছা করলে এটাই ব্যবহার করতে পারি। কপি করলাম, নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, কন্ট্রোল ভি দ্বারা প্রেস করলাম, কন্ট্রোল টি দ্বারা ধরে এই যে একটু বড় করে নিলাম। এখন এইটাকে কি করতে হবে, এটাকে মাস্ক, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিতে হবে। এখন ক্লিপিং মাস্ক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার শেপটাকে নিচে রাখতে হবে, যেই শেপে আপনি মাস্ক করতে যাচ্ছেন শেপটাকে নিচে রাখবেন, ইমেজটাকে উপরে, শেপটা থাকবে নিচে লেয়ারের আর ইমেজটা থাকবে লেয়ারের উপরে। আপনি চাইলে এখন এই লেয়ারে, যেই লেয়ারে ইমেজটা আছে সেই লেয়ারে রাইট ক্লিক করেও ইমেজ ক্লিপিং মাস্ক এটা করে নিতে পারেন, যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করলে অটোমেটিক ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এটা দেখছি। আপনি যদি এখন ইচ্ছা করেন যে আমি এটাকে মুভ করব, কন্ট্রোল টি দ্বারা ধরে আপনি সুন্দর করে বসিয়ে দেন, আপনার কিভাবে বসানো দরকার পজিশন গুলোকে সুন্দর করে বসিয়ে দিতে পারতেছেন আবার, দেখছেন? এই যে আমার কাঙ্ক্ষিত ইমেজটা বসে গেল। ও, তারপরে দেখি, এতটুকু আমার ডান। এখন বাকি শেপ গুলো কিভাবে মেক করা আছে, এখানে একটা শেপ আছে, এইখানে কয়েকটা শেপ আছে, আমি এগুলো কিভাবে বানাবো, উম, এটাকে একটা শেপ রাখলাম উপরের দিকে। দেখেন এই যে শেপটা, ওর একটা কালার কনসেপ্ট আছে, আমি ইচ্ছা করলে এই কালারটা নিয়ে নিতে পারি, এটাকে ধরে একটু অপাসিটি কমিয়ে দিতে পারি, এই যে হলো,
একটু অপাসিটি কমানো হলো। এখন এইটা কেন রাখলাম, এই শেপটা কি কারণ? এইটাকে আমি একটা কন্ট্রোল জে দ্বারা কপি করতে পারি, কন্ট্রোল জে দ্বারা কপি করে কন্ট্রোল টি দ্বারা ধরে তাকে এই যে এতটুকু ছোট আর একটা শেপ আছে সেটাকে আমি বানিয়ে রাখতে পারি। ওকে, একটা কালার দিলাম সাপোজ, এই হচ্ছে আমার একটা শেপ আর এই একটা শেপ। দেখেন এখানে কিন্তু দুইটা শেপ, এখান থেকে দেখেন এই একটা শেপ, নিচে আর একটা শেপ। এখন উপরেরটা রাখলাম সাপোজ অফ করে। এখন এই শেপটা কেন বানাইছি, নিচেরটা এই যে বড় শেপটা, এটা বানানো হয়েছে এই কারণে যে আপনার নিচে একটা ইমেজ আছে, এই যে দেখেন এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, দুইটা ইমেজ। এখানে দুইটা ইমেজ আছে, আমি ইচ্ছা করলে ইমেজ দুইটাকে একটু ই করে নিতে পারি, মডিফায়ার করে নিতে পারি, বা ইমেজ ক্লিপিং মার্কস করে নিতে পারি। এখন মার্কস করার জন্য আমার একটা ইমেজ নিয়ে আসা দরকার। দেখি এই ধরনের কর্পোরেট রিলেটেড কোন ইমেজ পাওয়া যায় কিনা। এভাবে আপনার ইমেজ কিন্তু খুঁজতে হবে প্রচুর পরিমাণ। আমি ইচ্ছা করলে একটা ইমেজ নিতে পারি, বা এটাই নিলাম, সাপোজ একটা ইমেজ নিয়ে কাজ করি। কন্ট্রোল ভি কন্ট্রোল টি দ্বারা ধরলাম, এভাবে বড় করে নিতে পারি। আর একভাবে ক্লিপিং মাস্ক করা হয়েছে, এই দুইটা শেপ থাকবে নিচে, ইমেজ থাকবে উপরে, শেপ নিচে ইমেজ উপরে। এখন ক্লিপিং মাস্ক করতে পারেন এই দুইটার থাকা অবস্থায়, দুইটার মাঝখানে কার্সরটাকে নিয়ে এসে যখন কন্ট্রোল অল্টার প্রেস করবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে, অল্টার প্রেস করার পর যখন ক্লিক করবেন তখন আপনার ক্লিপিং মার্কস হয়ে গেল। আপনার ক্লিপিং মার্কস হয়ে গেল। এই যে ক্লিপিং মার্কসটা এখন বানানো হয়ে গেছে, নিচে আছে তাকে শো করা। হ্যাঁ, আমি একটু অপাসিটি কমাই নিয়েছি, তার জন্য অপাসিটিটা কম দেখাচ্ছে। আপনি যদি অপাসিটি ফুল রাখেন ফুল দেখাবে, তো আমার অপাসিটিটা কমানোই থাক। এই যে আরো কমাই নিতে পারি ইচ্ছা করলে, যেহেতু আমি উপরে এই জিনিসটা লিখবো, এই যে উপরে একটা জিনিস লেখা আছে, আমি এই জিনিসটাকে লিখবো, তার জন্য আমি অপাসিটিটা একটু কমিয়ে রেখেছি। ওকে, এইখানে একটা ইমেজ আছে, এই যে এখন এইটাকে কিভাবে বানানো যায়? তো এইটা কোনো ইমেজ বা এটা কিছুই বানায় না, সে এটাকে কি করছে, ইমেজটা নিয়ে দেখাই তাহলে ক্লিয়ার হবেন।
আচ্ছা, যদি এখানে ইমেজ না পান, আরো কিছু সাইট আছে। আমি ইচ্ছা করলে রিসোর্স আছে, এই যে ফটো, এখানে যদি লিখে সার্চ দেই কর্পোরেট অফিস মিটিং, দেখেন আমাকে হিউজ পরিমাণ রিসোর্স এখানে পাচ্ছি। আরো একটা সাইট আছে, আমি ক্লাস শেষে এই লিঙ্কগুলো দিয়ে দিব, আপনাদের যদি ইমেজ খুঁজতে প্রবলেম হয়। দেখছেন একটা ইমেজ খুঁজতে কি পরিমাণ সময় লাগে, ভালো একটা ইমেজ। আচ্ছা, এটা নিলাম, সাপোজ একটা নিয়ে কাজ করি। এটাকে নিলাম, এটাকে ব্যবহার করলাম। এখন এটাকে কিভাবে ক্লিপিং মাস্ক করবেন দেখেন, একটু আগে দেখিয়ে দিয়েছি যে শেপ থাকবে নিচে, ইমেজ থাকবে উপরে, শেপ নিচে, ইমেজ উপরে। তো ইমেজের উপরে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক, এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেল আমার। এখন অপাসিটিটা এখান থেকে কমানো, তার জন্য অপাসিটিটা কম দেখাচ্ছে। আমি ইচ্ছা করলে অপাসিটিটা বাড়িয়ে নেই, দেখেন ফুল কনসেন্ট্রেশন চলে আসলো ইমেজের। ওকে, এতটুকু বুঝলাম, করলাম। এখন যে জিনিসটা দেখেন, এইখানে একজন পার্সন আছে যাকে ফুল দেখাচ্ছে, আবার এখানে অনেকগুলো শেপ, এগুলো কিভাবে বানানো হয় বুঝি, এটা কিভাবে বানাবেন?
আছি সবাই? হ্যালো। আছি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই শেপগুলো কিভাবে বানাবেন দেখেন। এই শেপগুলো সিম্পল। আপনি একটা পেন টুল নিলেন, এখানে ইচ্ছা করলে কালারটা সোয়াচ করে রাখতে পারেন। একটা পেন টুল নিলেন, নিয়ে কি করবেন, এখান থেকে শুধু শেপগুলো বানাই ফেলবেন। এই যে আমি এতটুকু একটা নিলাম, একটা রাখলাম, একটা রাখলাম, দেখেন পেন টুল দ্বারা একটা শেপ বানাই নিলাম। সেম জিনিস রাখা হইলে নাই। এই একটা নিলাম, দেখেন এইখান থেকে দেখেন সিম্পল জিনিসগুলো, একটা রাখলাম, একটা নিলাম, এখানে এসে মিলাই দিলাম। দেখেন এখন এই দুইটা শেপ যে নিলাম, সেই দুইটা শেপকে আপনাকে কি করতে হবে, এই যে দুইটা শেপ নিলেন, এই দুইটাকে একটু অপাসিটি কমাতে হবে। এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে হবে। আমি সাপোজ অপাসিটি একটু কমাই দিলাম, কালারটা একটু এই কালার রাখলাম এখান থেকে আইড্রোপার থেকে। দেখেন যখন অপাসিটিটা কমিয়ে দিলাম, তখন কিন্তু ওই ধরনের একটা স্লাইড বা শেপ আমাকে শো করতেছে, তাই না? দেখছেন এটাকে 25 30 রাখতে পারি, 30 রাখলাম। সেভ করে রাখি, কারণ ফাইলটা হারাই যাইতে পারে। ঠিক আছে, তো সেভ করে রাখবেন ফাইলগুলো যখন কাজ করবেন, যাতে আপনার এত সময় কষ্ট করে কাজ করলেন, বাট সেই ফাইলগুলো যদি না পান তাহলে তো প্রবলেম। ফ্লায়ারের উপর কি আর একটা ক্লাস চলবে? এটা মেবি একদিনে সম্পূর্ণ নাও শেষ হতে পারে। স্যার আরেকটা কথা। ফ্লায়ারটা আর একটা ক্লাস নেই তাহলে। তো দেখেন ঠিক আমি আছে স্যার। যতটুকু দরকার ছিল ততটুকু নিলাম। এখন এইখানে আরো কিছু শেপ আছে, এই যে দেখছেন, এই যে রেড রিলেটেড আরো কিছু শেপ আছে। ওকে, আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। আমি ইচ্ছা করলে শেপগুলো পেন টুল দিয়ে নিতে পারি। দেখেন মানে এক একটা জিনিস কাজ করতে হলে কিছু প্রসেস ফলো করতে হয়, যে কোনটার পরে কি আসবে, কার পরে কাকে দিলে ভালো হবে শেপগুলো, সেগুলো যখন বুঝে ফেলবেন আপনার ডিজাইন কিছু না। তো এটাকে একটু অপাসিটি কমানো যায়, এটাকে আমি সাপোজ 50 40 না 40 রাখলাম। আর একটা লেয়ার বানালাম, নিলাম, একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এইখানে মিলাই দিলাম। তাকে অপাসিটিটা একটু 40 এর মধ্যে রাখলাম, 40। ওকে, দেখেন আমার কিন্তু যতগুলো শেপ দরকার ছিল ততগুলো শেপ ওর মতো করে বানালাম। উম, আমার ইমেজে থাকলো, সবকিছু ওকে, ডান। দেখেন এখন এইটা একটু পরে বুঝতে পারবেন যে আসলে কাজটা কতটুকু হয়েছে বা কিছু। একটু পরে এটা বোঝা যাবে। ওকে, এখন যেটা করতে হবে, আর একটা শেপ নিলাম, শুধু এখানে শেপের প্রচুর পরিমাণ শেপ লাগতেছে, আর কিছুই না। এখানে আর একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এটুকু রাখলাম, কন্ট্রোল টি দ্বারা ধরে অল্টার প্রেস করে শিফট ধরে এটাকে একটু ছোট করলাম,
এই যে হয়ে গেল। আমি 10 মিনিট ব্রেক নিতেছি একটু, ঠিক আছে? একটু লাঞ্চটা করে আসি। হ্যালো? নিবো? জি। হ্যাঁ, 10 মিনিট পরে আবার আসতেছি তাহলে। ওকে স্যার। আবার শখ তার।
হ্যালো, আসছি সবাই? জি। জি স্যার, আছি স্যার। শুরু করি। এখানে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেখতে পারেন যে আপনার শেপ গুলো কত দূর শেষ হয়েছে। এই যে দেখছেন, আমি যখন ক্লিক করতেছি সেই শেপে সে অটোমেটিক্যালি আমাকে নিয়ে যাচ্ছে। যেটা ক্লিক করতেছি সেইটা অটোমেটিক্যালি নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমার এই দুইটা শেপ বাকি আছে আর এই একটা। আমি ইচ্ছা করলে এখানে আর একটা শেপ মেক করতে পারি। রেক্টেঙ্গেল শেপ নিলাম, তাকে আমি ইচ্ছা করলে একটা কালার দিয়ে দিলাম এই রিলেটেড। তো ওইখানে একটা প্যাটার্ন শো করছে, এখানে প্যাটার্ন বসাইছে। তো প্যাটার্ন কিভাবে বসাতে পারে সে তো জানি নাকি, শিখেছি না প্যাটার্ন বসানো। তো প্যাটার্ন আপনি বসিয়ে নিতে পারবেন আশা করি। ওকে, আমার এতগুলো ডান কাজ, যতগুলো দরকার ছিল ততগুলো ডান। এখন শেপ তো বানালাম, সব শেপ মোটামুটি হলো। তারপরে কি করতে হবে, টেক্সট নিয়ে কাজ করতে হবে। আমি শেপ গুলো ইচ্ছা করলে এতগুলো শেপ যতগুলো শেষ হলো সবগুলোকে সিলেকশন করে ধরে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে এখানে লিখে দিতে পারি শেপ। দেখেন আমার কিন্তু লেয়ার গুলো কমে গেল এখন, তাই না? এখন আপনি বাকি অংশ কাজ করবেন। এখন শেপের পর কিসের কাজ করতে পারি আমি ইচ্ছা করলে, লোগো। এখানে একটা লোগো মেক করা আছে, আমি সেম এই লোগোই বানাতে পারি। ফিলটাকে অফ রাখি, স্ট্রোকটাকে একটা হোয়াইট কালার দিলাম, এখানে স্ট্রোকে 9 পিটি রাখলাম। এই যে আমার স্ট্রোকটা অ্যাপ্লাই হয়ে গেল। আর একটু কমাতে পারি, তাহলে 7 রাখলাম। এখানে একটা টুলস আছে রেক্টেঙ্গেল টুল, সেটাকে এই যে বসিয়ে দিলাম, এটা আমার লোগো হয়ে গেল। ফিল স্ট্রোকটা অফ রাখলাম, ফিলকে একটা কালার দিলাম। এই যে এটা আমার লোগোর একটা সিম্বল হয়ে গেল। নতুন একটা লেয়ার নিলাম, এইখানে একটা জিনিস লেখা আছে ইওর লোগো। সাপোজ এখন এইটা একটা ফন্ট আছে, এটা কি রিলেটেড ফন্ট ইউজ করছে আমি একটু সেটা একটু দেখি। দেখেন এটা কিন্তু এই রিলেটেড কোনো ফন্ট না। এখন ফন্টকে খুঁজতে হলে আপনার যেতে হবে আপনার এই সাইটটায়, আপনি যে কাজটা করতেছেন তার নিচে ফন্টের লিংক দেওয়া থাকে। এই যে ইউজ ফন্ট, কি কি ফন্ট দিছে এখানে দেওয়া আছে। তো এইখানে আপনি ফন্ট গুলোকে ডাউনলোড করে নেন। তারা যান। তো কিছু কিছু ফন্টের আপনি ডাউনলোড লিংক পাবেন, কিছু কিছু ফন্টের লিংক পাবেন না। দেখেন এইটা ডাউনলোড লিংক দিয়ে দিয়েছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই ফন্টটা। বাট এই ফন্ট গুলোকে, এই যে এই ফন্টটা ডাউনলোড লিংক দেয়নি, তারা যান। আপনি ইচ্ছা করলে এই ফন্টটাকে কপি করে নিয়ে অন্য একটা ট্যাবে কন্ট্রোল ভি, ফ্রি ফন্ট ডাউনলোড এইভাবে লিখে সার্চ দিবেন। যেই ফন্টটা পাবেন না সেইটাকে এইভাবে লিখে সার্চ দিবেন, তারা যান ফ্রি ফন্ট ডাউনলোড। এই ফন্টটা দেখেন, এই যে হিউজ পরিমাণ আপনাকে রিসোর্স দিবে। এখান থেকে আপনি লিংকে যাবেন, লিংকে যাই ডাউনলোডের অপশন পেলে ডাউনলোড করে নেবেন। দেখছি কিছু ফন্টের আপনি লিংক পাবেন কোনো ফ্রি, যেহেতু এগুলো প্রো ফন্ট, এগুলো টাকা দিয়ে কেনার দরকার নেই, আপনার ফ্রি ইউজ করতে পারবেন। এগুলো একটু আপনার খুঁজতে হবে। এই যে ডাউনলোডের অপশন আছে, আপনি ডাউনলোড যেখান থেকে করতে পারতেছেন সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। বুঝছি? এই পেজেও নাই, সাপোজ আর এক পেজে যাবেন, যেই পেজে পান, যেই যেই ওয়েবসাইট আপনাকে দিবে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েন।
টারাজান, এই যে টারাজান বোল্ট আর আছে, এখান থেকে যেইখান থেকে পাবেন ডাউনলোড করে নেবেন এই ফন্টগুলো। বুঝছি কিভাবে ডাউনলোড করতে হয়? আপনার গুগলে সার্চ করে তারপরে ডাউনলোড করতে হবে। দেখেন এখানেও পাই নাই, আমি কিন্তু 3টা জায়গা খুঁজছি, পাই নাই। এই যে এই সাইডে আইয়া wfont.com এই একটা সাইডে এসে এই যে পেলাম, এই যে টারাদান। এখন থেকে ডাউনলোড করার অপশন আছে কিনা? হ্যাঁ, এই যে ডাউনলোডের অপশন আছে। দেখেন এই আলাদা আলাদা ডাউনলোড করতে হবে কয়টা ফন্ট, এই যে পাইছি, দেখছেন? ও না দিলেও হবে, কি ওর রিলেটেড কিন্তু অনেক, ওর রিলেটেড অনেক আছে, ওরা দিবে আপনাকে। হ্যাঁ, দেখছি ওর রিলেটেড যারা আছে। কি হলো? তারা, তাদের কাছ থেকে আপনি ডাউনলোড, এই একটা অপশন আছে, এই যে ফন্ট টারাজান প্রো, এই ফন্টটাকে ডাউনলোড করা যাবে এখান থেকে। এই যে, তো এইভাবে আপনি খুঁজবেন ফন্টগুলোকে কোথায় ডাউনলোড করা যায়। তো বাকি সামনে অনেক ক্লাস আসবে শুধু ফন্ট বেস, ফন্ট নিয়ে কাজ করতে হবে। টি শার্ট বলেন, লোগো বলেন, ফ্লায়ার, ব্রোশুর, সব জায়গায় ফন্ট লাগবে, বুঝছি? তো যতটুকুই বুঝেন না কেন এতটুকু। তো আমি ফন্ট গুলো ডাউনলোড করে নিলাম যেগুলো আছে, এরপর ইনস্টল করে নেবেন আপনি। ইনস্টল করা তো জানি নাকি, সেটা দেখাতে হবে এখন? না স্যার। দেখি এখন এখানে কি ফন্ট ব্যবহার করছে, একটু সার্চ দেই। টারাদান, আরে না, এই ফন্ট ব্যবহার করে নাই। এই ফন্ট ব্যবহার করছে, হ্যাঁ এই ফন্টটা ব্যবহার করছে। দেখেন, দেখেন এই ফন্টটা ব্যবহার করছে ওরা। এখন টারাজানটার কি ফন্ট ব্যবহার করছে? এটা রেগুলার ফন্ট আছে, বোল্ড ফন্ট ব্যবহার করছে। আমি এখান থেকে একটু বোল্ড করে নিলাম, না এটা বোল্ড দরকার নাই। এই ফন্টটাই ব্যবহার করছে, দেখেন টারাদান নামে ফন্ট। আমি ইচ্ছা করলে ফন্টটাকে এখানে একটু নিয়ে আসতে পারি। এই যে হয়ে গেছে, দেখছেন? মিলছে না? মিলছে কি না? জি স্যার। দেখছেন টারাজান ফন্টটাকে জি। যখন ব্যবহার করলাম তখন অ্যাকুরেটলি মিলে গেল। ওকে, সবগুলোকে ধরে আমি ইচ্ছা করলে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, এটার নাম দিলাম লোগো, জিও। এটার একটা নাম দিলাম লোগো। এই যে আমার লোগো ক্রিয়েশন হয়ে গেল, দেখছেন? যতটুকু কাজ করে ফেলবো, এখন শুধু গ্রুপ করবেন। এখন এইখানে একটা শেপ আছে এবং কিছু ফন্ট ব্যবহার করছে। ওকে, আমি শেপটা নেই নাই, আমি ইচ্ছা করলে শেপটা আগেই নেই না, এই কারণে যে আমার এই কাজটা অ্যালাইনমেন্ট করতে হবে শেপ গুলোকে নিয়ে, তার জন্য আমি শেপটা রেখে দিয়েছি। এখন এই শেপটা নিয়ে নিলাম, সাপোজ ফিল হবে, স্ট্রোক হবে নান। ওকে, আমি ইচ্ছা করলে এটাকে যদি কালার দিয়ে থাকি হোয়াইট, হোয়াইট রিলেটেড একটা কালার দিলাম, এইখান থেকে অপাসিটিটা একটু কমাই দিলাম। এই যে দেখেন এখন কিন্তু ওর মতো হয়ে গেল, এই যে এর মতো হয়ে গেছে, দেখছি? নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। এখন এই যে জিনিসগুলো লেখা আছে এইগুলো একটু আমি ইচ্ছা করলে লিখতে পারি। এখন আপনি ইচ্ছা করলে একটা লাইনেও লিখতে পারেন অথবা আলাদা আলাদা লাইনে লেখেন, যেহেতু আপনারা এই জিনিসগুলো বুঝবেন না এখন, তার জন্য আমি আলাদা আলাদা লাইনে লিখছি। ওকে, সলিউশন, সলিউশন। এখন এক লাইনেও লিখতে পারেন, আলাদা লাইনেও লিখতে পারেন। কি করব, আলাদা করব না একটা?
আচ্ছা দুইটাই দেখান। এক লাইনে লিখে ফেললেন স্যার এটা শুধু। আচ্ছা, এক লাইনে লিখতে যেতে হবে শিফট দিয়ে এইভাবে একটা চিহ্ন আছে, শিফট দেওয়ার পরে রেসপন্সিবিলিটি, আবার এই চিহ্নটা দিলাম, তারপর আছে সার্ভিস, চিহ্নটা কোত্থেকে দিচ্ছেন স্যার? এই চিহ্নটা আছে ব্যাক স্পেসের নিচে। আর কি লিখছে? ব্যাক স্পেস এর নিচে একটা সাইন আছে, শিফট ধরে এটা প্রেস করলে এই ওয়ার্ডটা চলে আসে। জি কোয়ালিটি, কোয়ালিটি দেখেন এখন এইটা কি ফন্টের আছে? এটা মেবি টারাজান ফন্টেই আছে। আমি একটু একটু চেক করে দেখতে পারি এবং ফন্টার সাইজ দেখতে পারি এখান থেকে। ওকে, এখন আরো তো ফন্ট আছে, আমি ইচ্ছা করলে একটু চেক করে দেখি আসলে কি ফন্ট, এটা কি ফন্ট ইউজ করা হয়েছে। এখন এটাকে সিলেক্ট করব কিভাবে? এইখানে কার্সরটা নিয়ে আসলে অটোমেটিক কিন্তু সিলেকশন তৈরি হয়ে যায়। কি এখন যেটা করতে পারি, ফন্টের নাম আরো অনেকগুলো ফন্ট আছে, নিউ সেন্স, আর হইছে বিট বিকার ফন্ট, বিই বিই, দেখি রিলেটেড ফন্ট আছে কিনা। এই যে বিট ফন্ট, এই ফন্টটাই ব্যবহার করা হয়েছে, না টারাজান ফন্ট ব্যবহার করছে ওরা? এটা ব্যবহার করছে, হ্যাঁ এইটাই দেখেন, এটার সাথে এটা অনেক মিলতেছে। ওকে, এই ফন্টটাই ব্যবহার করা হয়েছে এখানে। এখন দেখেন এইখানে যেটা ফন্টের সাইজটা একটু ইচ্ছা করলে বড় করা যেতে পারে, এখান থেকে বড় করতে পারি। এটাকে একটু বোল্ড রাখতে পারি। এখন এটার সাথে এটাকে মিলাই, 100% মিলবে না, কারণ ও যেভাবে করছে এইভাবে এটা ক্রিয়েশন নাই। আচ্ছা 10 রাখি, 10 পর্যন্ত ফন্টার সাইজ রাখলাম। 10 না, এটাকে একটা কালার দিয়ে দিতে পারি, একটু ব্ল্যাক রিলেটেড কালার। এখন ওর মতো স্পেস বা ফাঁকা কিভাবে দিবেন দেখেন, এইখানে ট্যাব বাটন আছে, সেখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, মানে গ্যাপটাকে বাড়ানোর জন্য। ওকে, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এভাবে গ্যাপটাকে সমান করলাম। ওকে, এখন ইচ্ছা করলে আমি ধরে তাকে এই যে এখানে বসালাম, মোটামুটি হয়ে গিয়েছে। আর একটু যদি করতে পারি তাহলে হয়ে যাবে। এক 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 এক। এই যে হয়েছে, যতটুকু হয়েছে না। এই যে এখন এটাকে আমি একটু অ্যালাইনমেন্ট সমান করতে পারি। তো অ্যালাইনমেন্টের জন্য আমার এই যে একটা রেক্টেঙ্গেল শেপ রেখে দিয়েছিলাম না, তার সাথে ধরলাম এবং এটা একসাথে ধরে এইখান থেকে অ্যালাইনমেন্ট নিলাম, এইখান থেকে অ্যালাইনমেন্ট সমান করলাম, দেখেন। ওকে, আমার অ্যালাইনমেন্ট সমান হয়ে গেছে। আমি আমি একটা এইখানে একটা গাইড টেনে নিয়েছিলাম,
এই কারণে যে আমার অ্যালাইনমেন্ট গুলো যিনি ডান দিক থেকে সমান থাকে, দেখছেন? হলো অ্যালাইনমেন্ট সমান, এই যে গাইড সমান হয়েছে না? দেখছি কি কারণে অ্যালাইনমেন্ট রাখা হয়েছে? জি জি স্যার। হ্যালো, জি এখন এটাকে লিখে রাখতে পারি সার্ভিস ওয়ান, সার্ভিস ওয়ান লিখে রাখলাম। এরপর এখানে কি আছে, একটা ট্যাগলাইন আছে না বিজনেসের, আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, আমি লিখতে পারি উই, এখান থেকে ধরে আমি লিখতে পারি উই উই আর উই আর দা লিডার। আর ওকে, এখন এইটা এই ফন্টেরই আছে, এবি টারিকিট ওটিএস, এই ফন্টটা এটা তৈরি করা আছে। দেখেন এটা লেটারের সাথে কিন্তু এটা লেটার অনেকই মিলে যাচ্ছে, তাই না? এটাকে যদি একটু বড় করি, দেখেন এটার সাথে এটার লেটার গুলো অনেকটাই মিলে যাচ্ছে, মিলছে? এই যে উই আর দা লিডার। এখন ফন্টটাকে যদি বড় করা যায় আর একটু, তাহলে মেবি তার মতো হয়ে যেতে পারে। আচ্ছা, বড় করলাম, এটাকে একটু ছোট করলাম, উই আর দা, দেখেন এখন কিন্তু মোটামুটি মিলে গেল। এইখান থেকে আমি ইচ্ছা করলে স্পেসটাকে একটু কমাই নিতে পারি, যেহেতু ওরা কমাই নিছে। এই যে দেখছেন, হলো, দেখছি হয়েছে না? এরপরে আছে নিচে একটা ট্যাগলাইন আছে বিজনেস। বিজনেস আমি এক লাইনেও লিখতে পারতাম, বাট আলাদা লিখতেছি, বিজনেস, BUSINE, এটাকে একটু ধরতে পারি, ধরে এটাকে একটু বোল্ড রাখলাম, এটাকে ফন্টটাকে একটু বাড়িয়ে দিতে পারি, কন্ট্রোল। এখন এটাকে একটু যদি নিয়ে আসি, দেখি ওর মতো হলো কিনা। ফন্ট সাইজটা আর একটু, ঠিক আছে, ফন্ট সাইজ আর এক পিটি ছোট হইলে ভালো হইতো। ওকে, এইখান থেকে স্পেস বাড়িয়ে দিতে পারি, তাহলে দেখেন এক্সাক্ট ওর মতো মিলে গেল, দেখছি হলো না? হয়েছে কিনা? জি জি স্যার। হয়েছে। এটা হচ্ছে বিজনেস ট্যাগলাইন। এখন এইখানে একটা জিনিস আছে যে ইয়োর কোম্পানি স্লোগান টেক্সট, আমি এটাকে লিখে রাখতে পারি ইয়োর কোম্পানি আর, এটা বড় হাতের না ছোট হাতের হবে সবগুলো, কোম্পানি কোম্পানি স্লোগান টেক্সট, টেক্সট সাপোজ এটা লেখা আছে। তো এখন যেটা করতে হবে, যেটা কি ফন্টের দেওয়া আছে, এটা কিন্তু এই ফন্টের সাথে মিলে না, এই ফন্টের সাথে এই ফন্টটার কিন্তু মিল নাই। তো আমরা আরো কিছু ফন্ট ওখানে শিখে আসছিলাম, ওইখানে আরো কিছু ফন্টের লিংক দেওয়া আছে। তো আপনার ডিজাইন করার জন্য এত ফন্ট লাগে না, বাট ও অনেকগুলো ফন্ট ইউজ করেছে। উম, তারাজান তারাজান আর আরবি কিট, নিওসেন্স একটা ফন্ট আছে, দেখি এটার সাথে মিলে কিনা। নিওসেন্স, নিওসেন্স, NEO, নিওসেন্স, হ্যাঁ এইটার সাথে এক্সাক্ট মিলে যাচ্ছে। নিওসেন্স লাইট না রেগুলার, রেগুলারে আছে মেবি,
রাখলাম। দেখেন এর সাথে কিন্তু নিউ সেন্সের সাথে মিলছে। উঠিয়ে দিলাম। এইখান থেকে ফন্টটাকে দেখি মিলে কিনা ওর সাথে, একটু জুম করে নিলাম। আবার আরেকটু টেক্সটটা বড় করতে হবে, এক পিটি বড় করলাম, 10 রাখলাম, স্পেসটাকে একটু বাড়িয়ে দিলাম। এই যে হয়ে গেছে, দেখছি হলো না? এক্সাক্ট 100% ওর মতোই হয়েছে। এখন এইখানে একটা জিনিস আছে, এই যে এইটা কিভাবে বানাবেন, এটা কিভাবে বানাবেন জানি? চলেন এটা শিখাই দেয় কিভাবে বানায়। একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এই যে ইলিপ্টিক্যাল একটা শেপ নিলাম, তাকে স্ট্রোক একটা কালার দিলাম। এইখান থেকে আমরা একটা জিনিস শিখছিলাম, কাস্টম শেপ, মনে আছে? জি। কাস্টম শেপ মনে আছে কার কার? দেখেন কাস্টম শেপ এখানে টিক বার নামে একটা আহ, থাকতে পারে। এই যে দেখছি, এটাকে নিয়ে এসে যদি আমি এখানে বসিয়ে দেই, সাপোজ এখানে বসালাম, একটা ফিল কালার দিলাম, স্ট্রোকটাকে নান রাখলাম বা এই কালারে দিলাম সাপোজ। এখন দেখেন এই একটা জিনিস পাইলাম। তো এইটার মতো কিভাবে বানানো যায়? তো এইটার মতো বানাতে হলে আপনাকে যে এইটা কাজ করতে হবে, যে আপনি ইচ্ছা করলে এইটাকে রাস্টারাইজ লেয়ার করে নিলেন, এটাকে ধরেও রাস্টারাইজ লেয়ার করে নিলাম, এই দুইটা হয়ে গেল, তাই না? এটাও ইলাস্ট্রেটরে করলেও পারেন, অথবা ফটোশপে আপনি করে নিতে পারবেন। এখন এইখানে একটা টুল শিখছিলাম, এই যে ম্যাজিক ইরেজার টুলস, এখানে যদি ক্লিক করে অথবা এইখান থেকে আপনি দুইটাকে সিলেকশন করে ধরে এইভাবে রাখলেন ম্যাজিক ইরেজার টুলস এর মাধ্যমে, এটাকে কাইটে দিলাম এতটুকু। এখন এখানে আমি ইচ্ছা করলে কি যেন একটা প্রসেস ছিল, স্যার দুইটা সিলেক্ট করে স্যার পাথফাইন্ডার থেকে ডিলিট করলে তো হয় ডিভাইড। পাথফাইন্ডার কোথায় পাইছেন? ফটোশপে তো ইলাস্ট্রেটরের কাজ করা যায় না। এটা একটা মাইনাসের একটা অপশন ছিল, জিনিসটা মাথায় আসতেছে না। এখানে আর একটা বুদ্ধি শিখাই দেয়। জিনিসটা ভুলে গেছি। ও পাইছি, হলো হলো হলো। এইখান থেকে পেন টুল দিয়ে নিয়ে পেন টুল দিয়ে রাইখা দেই। ইলাস্ট্রেটর এই কাজগুলো ভালো করা যায়, ফটোশপ জিনিসগুলো করে না। আচ্ছা ঠিক আছে, আমি অন্য প্রসেস শিখাই তাহলে।
এই জিনিসটা ইলাস্ট্রেটরে ভালো করা যায় তো আমি দেখি, যেহেতু আমি আমার মতো করি। তো এইখানে এক কাজ করতে পারেন, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এইখান থেকে অল্টার শিফট ধরে একটু বড় করে এতটুকু রেখে দিলাম, কালার এটাকে ধরে ক্লিপিং মাস্ক করে রাখলাম। এই যে এখন এইটাকে নিয়ে আমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারি। এই যে দেখেন, এখানে আসলাম, কন্ট্রোল টি দ্বারা ধরলাম, একটা অপশনে করা যায় এইভাবে। এটা কোনো সলিউশন না, এটাকে করার জন্য ওই মাধ্যমটাই সলিউশন। যেহেতু আমার কাছে প্রসেসটা নাই, তার জন্য সাপোজ এই ধরনের ব্যবহার করলাম। এই যে সাপোজ এইটা এইভাবে ব্যবহার করলাম, এটাকে ইচ্ছা করলে একটা কালার দিলাম। আর এটা তো অল্টারনেটিভ ওয়ে, এটা কোনো ওয়ে না, বাট এগুলো কাজ করার জন্য ফটোশপে এই রিলেটেড কাজগুলো করা যায় না। ইলাস্ট্রেটরে সিম্পলি দুইটা ক্লিক করলেই কাজ হয়ে যায়। তো ইলাস্ট্রেটর যখন শিখবো তখন এটা কাজে লাগবে। কন্ট্রোল জি গ্রুপ, এটাকে অল্টার প্রেস করে এখানে এটাকে ধরলাম, এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, অল্টার ধরে জি এই সবগুলোকে একসাথে ধরলাম, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম। এইটা হচ্ছে আমার একটা টেক্সাস, এটাকে অল্টার দ্বারা ধরে এখানে এটা বসালাম। এভাবে আসতেছে কেন বুঝলাম না। এটা কি গ্রুপ হয় না? কন্ট্রোল জি, এই তো গ্রুপ হইলো। কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এই যে এখানে একটা বসালাম, সেম জিনিস কন্ট্রোল জে দ্বারা আরেকটা কপি করলাম। ও আচ্ছা আচ্ছা, দেখছেন এখানে অটো সিলেক্ট থাকলে কি অবস্থা হয় দেখছেন? তাহলে এই ঝামেলাটা আপনারা করবেন, অটো সিলেক্ট সবসময় রাখা যায় না। সবসময় অটো সিলেক্ট থাকলে প্রবলেম হইতে পারে এইভাবে। ওকে, এখন এই গ্যাপ স্পেসটাকে এখান থেকে একটু সমান করে নিলাম। এই যে হয়ে গেল আমার কাঙ্ক্ষিত জিনিসটা, লেখা হয়ে গেছে। এখন এইখানে কি আছে? স্মার্ট সলিউশন। এখন এইটা কিভাবে লিখবেন? তো যতটুকু কাজ হয়ে গিয়েছে আমি একসাথে ধরে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে তাকে একটা নাম দিতে পারি, যে বিজনেস ট্যাগ, বিজনেস ট্যাগলাইন। এটা হচ্ছে বিজনেস ট্যাগলাইন, লিখে রাখলাম। এখন এইখানে আর একটা আমি ইচ্ছা করলে শেপ নিতে পারি, এতটুকু রাখলাম। ওকে, একটা কালার দিয়ে রাখলাম, সাপোজ আমি এই রিলেটেড কালারই দিয়ে দিলাম। অ্যারো বাটন প্রেস করে তারপরে টাইনিয়ে নিলাম, অ্যারো বাটন, কিবোর্ড থেকে অ্যারো বাটন। এখন এইখানে ছোট্ট একটা আছে না, ইচ্ছা করলে পেন টুল দ্বারা জিনিসটা নিতে পারি। পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা করলাম, একটু জুম করে নেবেন এইসব কাজে। এখানে একটা করলাম, এইখানে মিলাই দিলাম, কন্ট্রোল জেড। এই যে মিলে গেল। আমি রেক্টেঙ্গেল শেপটাকে একটু উপরে উঠাই নেই, এইটা একটু নিচে থাকুক, তাহলেই হয়ে গেল আমার এই কাঙ্ক্ষিত শেপ হয়ে গিয়েছে। এখন এইখানে কি লেখা আছে? যে স্মার্ট সলিউশন। আমি ইচ্ছা করলে এইটাকে লিখতে পারি স্মার্ট, এস এম এ আর টি, স্মার্ট সলিউশন। এখন যেই কাজটা করতে পারেন, যে এইটাকে আপনি তো পেলেন, ধরলাম টেক্সটটাকে একটু বড় করলাম,
বুঝতেছেন প্রসেস গুলো? দেখেন, আপনি জুম করে কাজগুলো করবেন, ছোট ছোট কাজগুলো জুম করে করতে হয়। এটা আরো 1 পিক্সেল বড় হচ্ছে মনে হচ্ছে। এই যে হয়ে গেছে। এটা এটা এখানে হলো। এটাকে ধরে আমি একটু গ্যাপটা কমাই দিতে পারি এখান থেকে। এই যে বুঝছেন, গ্যাপ যখন কমানো হলো তখন এক্সাক্ট ওর মতোই আচরণ করলো। এখন এইখানে একটা কালার দেওয়া আছে, আমি ইচ্ছা করলে এটাকে এই কালারটা রাখতে পারি, আর ওইটা সাদা আছে, সাদাই থাক। এই যে সলিউশন। আমি এখন ইচ্ছা করলে অ্যালাইন করে নিতে পারি। এই যে রেক্টেঙ্গেল শেপটা আছে এটার সাথে ও অ্যালাইন ঠিক আছে কিনা, এইখান থেকে একটু অ্যালাইন করে নিলাম। দেখেন এখন কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক আছে, বাট আগে ঠিক ছিল না। হয়ে গেল এতটুকু কাজ। এখন এটাকে একটা গ্রুপ করে রাখতে পারি। এই থেকে ধরে এখানে কন্ট্রোল জি, এখানে লিখে রাখেন সলিউশন, তাহলে এস ইউ এন। দেখেন আপনি তখন যখন খুঁজতে যাবেন অটোমেটিক কিন্তু আপনার লেয়ার আপনি পেয়ে যাবেন, আপনার কিন্তু কাউকে খুঁজতে হবে না, বুঝছি? তার জন্য আমরা এই লেয়ার গুলো বানাই, মানে গ্রুপ করে নেই। অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করা ঝামেলা, তার জন্য আমরা গ্রুপ করে নেই। ওকে আছে, এগুলো কালকে দেখাই। ঠিক আছে, কালকে আর একটা ক্লাস নেই, আমি এটা সেভ করে রাখলাম। কালকের এরপর থেকে জি স্যার। ক্লাস শুরু করি। এখানে আরো অনেক ক্লাস আছে, তারপরে প্রয়োজনে কালকের আরো ব্রিফ দিব, কারণ ফ্লেয়ার রিলেটেড কাজ হিউজ চলে মার্কেটে, হিউজ ফ্লেয়ারের কাজ লাগে। আস্তে আস্তে শিখবেন। স্যার প্রেজেন্ট নেন নাই। প্রেজেন্ট নেব, হোমওয়ার্ক নেব, সবই নেব। কালকের একটা নোটিশ আছে আপনাদের জন্য। আপনাদের কালকের মার্কেট প্লেসের উপরে একটা স্পেশাল ক্লাস হবে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। যার যার সম্ভব হয় থাকেন, আর 2টায় ক্লাস হবে। স্যার আপনি বুঝছি? ক্লাস নেবেন নাকি ওইটা? জি, আমি নিব। স্যার 33 আছে। বুঝছি, নোটিশ পেয়েছি। আপনাদের যদি সম্ভব হয় থাকেন, স্পেশাল একটা ক্লাস, বিভিন্ন মার্কেট সম্পর্কে ধারণা দেওয়া হবে। আর আমরা 3টা ক্লাস করে ইলাস্ট্রেটরে চলে যাব। জি, 5 6 আছে, 6 7 7 জি স্যার। 10 7। আর আছে কত? 14 28 21 আছে স্যার। 33 স্যার 37, স্যার 37। 35 35 স্যার 28। 33 স্যার 37। 36 37 21 স্যার আছে 28 স্যার। 28 28 দিয়েছি। আর 21 33 33 33 দিয়েছি। আর স্যার 32 দিচ্ছেন স্যার। 32 আর 21 দিছেন স্যার। have any person 21 দিলাম। এখানে গ্যাপ কেন? প্রেজেন্ট আর আমাকে দিয়েছি 25 সব। তারিখে দিন স্যার। 25 35 35 আচ্ছা।
আর কেউ আছে প্রেজেন্ট পাননি? রাবি এই স্কুল গেল, মাঝে মধ্যে কয়েকটা ক্লাস করলো, এরপরে আর খোঁজ নাই। এর পরিচিত এর কি যিনি ভাগিনে আছে একজন, উনি আছে? স্যার আমি আমার কথা বলছি 6 আপনার কি মারুফের আমি ভাগি না মারুফ, এই যে রাবি উনি কি? না 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 আহমেদ মারুফ 35 এই রাবিবের কি আছে? এখানে ভাগিনে ক্লাস করতো রাবিবেরও। ক্লাসে আসার কথা, ক্লাসে আসতেছে না। উনি ক্লাস করবে নিয়মিত নাকি? তার জন্য উনি কিন্তু নন পেড স্টুডেন্ট, নন রেজিস্টার, তারপরে তাকে সুযোগ দেওয়া হয়েছে। এখন ক্লাস করবে বলে কেন করতেছেন না? ওকে, বাসার কাজ তো কেউ আগের গুলো আছে, তাহলে আজকের যতটুকু কাজ দিয়েছি এইটা হচ্ছে বাসার কাজ আজকেরটা। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা যতটুকু সম্ভব হয় বাসায় প্র্যাকটিস করবেন। স্যার ছবিগুলোর জন্য লিঙ্কগুলো দিয়ে দিন। ছবিগুলো কই গেল? আচ্ছা এটা, আচ্ছা আমি তাহলে লিঙ্কটা দিয়ে দেই। আপনাদের বাসার কাজ যেহেতু যতটুকু সম্ভব করতে থাকবেন, কারণ ফ্লেয়ারটা বেশি করতে হবে, কারণ আপনার স্যার আমাদের তো 34। আমি কিছু রিসোর্স দিব আর কি। ও, হাই রেজলিউশনের কালার গুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়েন। হাই রেজলিউশনের যে কালার গুলো আপনি এখান থেকে 3টে সাইট দিয়েছি, আরো 5-6টা আছে, সেই 3টের মধ্যে অধিকাংশ গুলো পেয়ে যাবেন, বুঝছি? এখান থেকে নিয়ে নিয়েন। গ্রাফিক রিডার। আচ্ছা আমি দিয়ে দিয়েছি, যে ডিজাইনটা করবেন তার লিংক সহ দিয়ে দিয়েছি, আর ওইখান থেকে ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আর কালকের ক্লাসটা হবে 11টা, একটা ক্লাস আছে স্পেশাল ক্লাস, আপনার ইচ্ছা করলে ওখানে আসতে পারেন। আর একটা ক্লাস হবে 2টায় আপনাদের আপনাদের সময়। স্যার লিঙ্কটা দিয়ে দিন স্যার 11টা ক্লাসের। এই সেম লিঙ্কেই ঢোকা যাবে? এই একই লিঙ্ক, এই লিঙ্কই আছে। তো কাজগুলো করার জন্য আপনাকে দেখেন হিউজ পরিমাণ কিন্তু কাজ, কালকের মার্কেট প্লেসের যখন ক্লাস করাবো দেখবেন যে আমার কি রিলেটেড কাজগুলো কোথায় বেশি, কিভাবে কাজগুলো করবেন,